নমস্কার, স্বাগত সুমিস ভিডিওর নতুন আরো একটি ব্লগে। সবাইকে স্বাগত। ভালো আছেন, সুস্থ আছেন সবাই আশা করছি। আমার আজকে বাড়িতে জন্মাষ্টমীর পুজো আছে। আমার বাড়িতে ঘরে বলতে আমার মায়ের বাড়িতে করা হচ্ছে। আমার কিছু শারীরিক অসুবিধার কারণে আমি এবারে পুজোটা করতে পারছি না, তাই জন্য আমার গোপালটাকে মায়ের কাছে দিয়ে আসা হয়েছে। মায়ের বাড়িতে আজকে পুজো হবে, তো চলো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। আমার বাড়িতে কিভাবে কি দিয়ে পুজো করা হচ্ছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই ভিডিওটা একটু লেটে আপলোড হচ্ছে কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো, তাই জন্য তোমাদের সঙ্গে আমি ভিডিওটি এত লেটে শেয়ার করছি। তোমরা যেভাবে সাপোর্ট করছো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো, ভালোবাসাটা যেরকমভাবে দিচ্ছ দিও, কিন্তু কমেন্ট কেউ করছো না। কারোর কি ভিডিও পছন্দ হচ্ছে না সেটাও অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তাহলে চলো আগে ভিডিওতে এগোনো যাক। অফিস থেকে ফিরে এসে হাত পা ধুয়ে ডাইরেক্ট বাবার বাড়িতে এসে দেখছি বাবা অলরেডি পুজোর সব জোগাড়জান্তি করে বসতে শুরু করে দিয়েছে পুজোয়। আর ওদিকে মা রান্নাঘরে দেখছি ভোগের সবকিছুই খালি লুচি ভাজাটাই বাকি ছিল, ওই লুচিটাই ভাজছে ভোগের। ভোগ দেওয়া হয়েছিল লুচি, 7 রকম ভাজা, ডাল, তালের বড়া, পনির আর সিমুয়ের পায়েস। এছাড়াও নৈবেদ্য হিসেবে দেওয়া হয়েছিল ফল, মিষ্টি আর আমাদের তালের একটা ছাঁচ আর মুগ ডাল ভিজিয়ে দিতে হয় ঠাকুরের সামনে। চলো এবার তোমাদেরকে রান্নাঘর থেকে নিয়ে গিয়ে এবার ঠাকুরের জায়গাটা কিভাবে সাজানো হয়েছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। যেটুকু যা সাজানো হয়েছে পুরোটাই বাবা সাজিয়েছে, বাবা আর মা মিলিয়ে, কারণ আমি কাজে ছিলাম আর আমার অসুবিধা থাকার কারণে আমি করতেও পারতাম না। যে দোলনাটা দেখলে ওই দোলনাটা আমার বাবা নিজে হাতে কাঠ দিয়ে তৈরি করেছে। আর এটা আমাদের কালী মায়ের মূর্তি। এটি সারা বছরই আমাদের পুজো হয় আর কালী পুজোর দিনে জাঁকজমক করে একটু পুজো করা হয়। এখানে তোমরা দুটো গোপাল দেখতে পাচ্ছ। মা আসলে বিয়ের পর আমাকে আরেকটা গোপাল কিনে দিয়েছিল, আর এই আগের গোপালটা আমি পুজো করতাম বিয়ের আগে, তাই জন্য মা এই গোপালটাকে রেখে দিয়েছিল, আর একটা গোপাল আমায় এনে দিয়েছিল। এই যে আমাদের বাড়িতে সিংহাসনে বসানো কালী মূর্তিটি তোমরা দেখলে, অবশ্যই তোমাদের সঙ্গে এটির একটি পিছনে পড়ে থাকা গল্প তোমাদের সঙ্গে শেয়ার করব। মায়ের পায়ে ব্যথা থাকার কারণে মা মাটিতে বসতে পারে না, তাই জন্য টুলের ওপর বসে পুষ্পাঞ্জলি দিচ্ছে। বলে দেওয়ার কারণ তোমরা কেউ দেখে খারাপ মন্তব্য করো না আর খারাপ মনে করো না। আরতির এখানে জোগাড় দেবে বলে মা সব প্রদীপের সলতে ওগুলো সব তেল দিয়ে সাজিয়ে দিচ্ছিল, বাবার হাতে হাতে এগিয়ে দিচ্ছিল। আজকে এখন 7টা বাজাচ্ছিল, কিন্তু আমার কর্তা মশাই মা বাজাচ্ছিল, কিন্তু মায়ের একটু শরীরটা খারাপ করছিল, উপোস ছিল বলে, তাই জন্য আমার কর্তা মশাই বাজাচ্ছিল। উপোস আমিও ছিলাম, কিন্তু আমার ছোঁয়াছুঁই বারণ ছিল বলে আমার কর্তা মশাই বাজাচ্ছিল। আরতি হওয়ার পরে মা সবাইকে আরতির তাপ দিচ্ছিল। এবার ভোগটা নিবেদন করা হবে বলে মা রান্নাঘর থেকে সব ভোগগুলো এক এক করে নিয়ে এসে এখানে সাজিয়ে দিচ্ছিল।
আরতির পর ভোগ নিবেদন হয়ে গেলে পুজো প্রায় শেষের দিকে। আগে আমাদের বাড়িতে ঠাকুর দালান আছে, সেই ঠাকুর দালানে খুব বড় করে জন্মাষ্টমী পুজো করা হতো যখন আমার দাদু বেঁচে ছিলেন। এখনো ঠাকুর দালানে পুজো করা হয়, কিন্তু সেই রকম ভাবে আর অত বড় করে করা হয় না। অবশ্যই তোমাদের সঙ্গে আমার বাড়ির ঠাকুর দালানটি শেয়ার করব। এটা আমার বাড়িতে আগে 12 মাসে 13 পার্বণই হতো, এখনো হয় কিন্তু ছোট করে হয়। সব পুজোই মোটামুটি আমার বাপের বাড়িতে সব পুজোই হয়। আগে ছোটবেলায় পুজো শেষে তালের বড়ার ভাগটা প্রথমে আমিই পেতাম, এখন দুভাগে ভাগ করে খেতে হয়। মা আমাদেরকে পুজো শেষে তালের বড়া দিয়েছিল খাওয়ার জন্য। আগে আমার ভাগ পাওয়ার আগেই পেয়ে গেলেন তিনি, আমার ভাগ থেকেও আবার ভাগ বসাচ্ছে। পুজো শেষে এবার যেহেতু বাড়ি ফেরার পালা, মা ওই জন্য খেতে বসে দিতে বললো, কারণ এখন বৃষ্টি হওয়ার খুব চান্স আছে। একবার বৃষ্টি হচ্ছে, একবার বৃষ্টি থেমে যাচ্ছে। প্রচুর সেদিনকে রাত্রিরে বৃষ্টি হয়েছিল, বাড়িও তো এবার ফিরতে হবে, তাই জন্য মা এবার খেতে দিয়ে দিয়েছিল। খেতে দেওয়া মানেই তার অলরেডি হাতে ফোন থাকবে, আর ফোন থাকা মানেই তিনি চালাবেন হচ্ছেন কার্টুন দেখতে দেখতে না খাওয়া হলে তেনার যেন খাওয়াই হজম হয় না। এটা নিয়ে প্রায়ই আমাদের সঙ্গে খুনসুটি, মারপিট, ঝগড়া সবকিছুই হতে থাকে, কিন্তু যেই কাজ সেটাই ওটা চলতেই থাকে। জন্মাষ্টমীর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিও। আর আমার ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।